আজকে কিন্তু ছাদে যাওয়ার সময়টাও পাইনি। আজ একেবারে নিচে রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম, কারণ মা আর বাবা গেছে গঙ্গা স্নান করতে ভোরবেলা 5টা ওরম সময়। তো আমি এই জন্য সকাল সকাল উঠেছি, উঠে এখন বাজে 8:30 মতন। মানে এখন প্রণব ওঠে, আজকে প্রণবকে তুলিনি কারণ ওর এখন ডিউটি নাই, কালকে নাইট করেছে, ভাবলাম যে একটুখানি ঘুমাক, তো সেই জন্য আজকে তুলিনি। আমি এসে একদম রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না করছি আগে ফার্স্ট সেটা দেখাই। এই যে এখানে করব কুমড়ো পোস্ত। তো এই যে দেখতে পাচ্ছ কুমড়োটা আর আলুটাকে পুরো ভালো করে ভেজে নিয়েছি। আর পোস্ত মানে ওই তিল দিয়ে যেটা হয় আর কি। তো এই যে দেখো তিল বাটা, তো এটাই আমি দেব। দাঁড়াও, এক হাতে ফোন ধরে এক হাতে কাজ করা না প্রচণ্ড অসুবিধা। এই যে দেখো জলটা একটু পরে দেবো, আগে এইটাকে দিয়ে ভালো করে ভাজবো, যাতে তিলের কাঁচা গন্ধটা পুরো চলে যায়। এই যে দেখো কিছুটা ভালোভাবে একটুখানি হালকা নাড়িয়ে নেব, ব্যাস, তাহলেই দিয়ে জল দিয়ে দেবো। এবার হচ্ছে জলটা ব্যাস। হয়েছে। এবার এর মধ্যে যাবে হচ্ছে হালকা একটু হলুদ আর হালকা নুন, হালকা নুন না, নুনটা পরিমাণ মতো। দাঁড়াও, তো এই যে হচ্ছে আমাদের নুন, আমি এখানে অ্যাড করছিলাম। নুন দিলাম আর দেব হলুদ, হালকা একটু হলুদ, ব্যাস। চলো হয়ে গেল। এবার এটা সেদ্ধ হোক, এরপর হচ্ছে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে খালি সাঁতলে নেব, ব্যাস, তাহলেই কমপ্লিট। তো চলো আজকে রান্নাটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে পাঁচমিশালি শাক ভাজা, এই শাকের মধ্যে আছে হচ্ছে নোটে, সাফুনে, বড়মা আর হচ্ছে সজনা। আর এই যে আমার কুমড়ো পোস্তের পুরো একদম ফাইনাল লুক, খুব সুন্দর খেতে হয়েছিল, ঠিক আছে। এবার বাবা ফার্স্ট ভাত খায়, তো বাবা খেয়ে বলছে কুমড়ো পোস্ত যাচ্ছে কে রান্না করেছে। আমি বলছি কেন, আমি বলছি কি বাজে হয়েছে, মুখে দেওয়ার যোগ্য না, দিয়ে এরকম করে ইয়ার্কি করছিল জানো তো। আর ওই যে দেখলে যে মাছের ঝাল ছিল। মুখ চোখের হাল পুরো বেহাল অবস্থা, দেখতে পাচ্ছি চুল টুল কি অবস্থা আমার। রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে পাক্কা 11:10। আর শুধু রান্নাবান্না কমপ্লিটই না, রান্নাবান্না কমপ্লিট, তার সাথে উপরের ঘর দুয়ার মোছা কমপ্লিট, জল তোলা কমপ্লিট, শুধু যাবো চান করতে। এই যে শ্যাম্পু নিয়ে নিয়েছি, মাথায় শ্যাম্পু করবো আর চান করবো, ব্যাস কমপ্লিট। আজকে আমি 11:30টার মধ্যে সব কাজ কমপ্লিট। যদিও আজকে অনেকটা সকাল উঠেছিলাম কী কারণে সেটা আগে বলি, হয়তো আরও ঘুমাতাম। উঠেছি হচ্ছে মা ফোন করেছিল, মা ফোন করেছে, দিয়ে আমি তিরবিরিয়ে উঠে গেছি, এত সকালে ফোন করেছে, দিয়ে তুললাম। তারপরে দেখলাম কি ভিডিও কল করলো, ভাইজিকে দেখাচ্ছিল। তো ভাইজির সঙ্গে কিছুক্ষণ ওই ঘুমের ঘরে আমি কথা বলেছি, দিয়ে কথা বলার পরে তারপরে ফ্রেশ ট্রেশ হয়েছি, হয়ে আমি বলছি বাবা এখন তো প্রায় 1.5 ঘন্টা, তখন 7টা বাজে। তো আমি এখন তো 1.5 ঘন্টা বাকি প্রণবের উঠতে, তো 1.5 ঘন্টার মধ্যে আমার আশা করি অনেকটাই কাজ এগিয়ে যাবে। তো আমি সেইভাবে অনেকগুলো কাজে গেলাম, শাক টাক তুললাম, বাড়ির পাশেই একটা শাক হয়েছিল তো খামারটাতে আমাদের, তো ওখানটাতে একদম পুরো পরিষ্কার জায়গা। তো শাক টাক তুললাম, কুচালাম, তারপরে যে আলু মুড়িখার আলু সিদ্ধ করলাম, তারপরে ভাত খাওয়ার ওই কুমড়ো পোস্ত তোমাদের দেখলেই, ওই সব করতে করতে তাড়াতাড়ি করে আজকে কাজ হয়ে গেছে। এবার ভাবছি আমি কি সকাল সকাল উঠে 11টার মধ্যে রান্না টান্না করে ঘরে ঢুকে বসে থাকবো, পাখা চালিয়ে, যা রোদের তেজ, বাপরে। তো চলো এখন ফার্স্ট আমি গিয়ে চান করে আসি।